নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি টব, এবং এই টবে রয়েছে একটি সবেদা গাছ। তাতে দেখতেই পাচ্ছেন অফুরন্ত সবেদা ফল ধরে রয়েছে। আপনারাও বাড়ির ছাদে সহজেই এরকম একটি টবের ভিতরে অনেক সবেদা ফল ফলাতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব কী করে সহজে আপনারা বাড়ির ছাদে এইভাবে সবেদা ফলন করতে পারেন। আমি যে সারটি ব্যবহার করি সেই সারটি আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো। যে সারটি ব্যবহার করলে পরে মিক্সড করে নিই কিছু জৈব সার, এবং সেই সারটি সম্পূর্ণটা মিক্সড করে নিয়ে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর প্রত্যেকটি ফল গাছেই আমি ব্যবহার করে থাকি, এবং এই সারটি ব্যবহারের ফলে গাছে আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কি সারটা আমি এই গাছে দিই। প্রথমে আমরা এই দেখতেই পাচ্ছেন এই ভার্মি কম্পোস্ট ভাগটা একটু বেশি নিতে হবে, এবং তার সাথে হাড়ের গুঁড়ো, নিয়ে নিলাম, এবং এখানে আছে শিংকুচি। এই শিংকুচি নিয়ে নেব কিছুটা, তারপর এবং তার সাথে নিয়ে নিচ্ছি নিমখোল, এবং এর সাথে এই যে চটি আকারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম খোল। তো বাদাম খোলগুলি যদি পারেন তো গুঁড়ো করে নিতে পারেন, নাহলে এভাবেও দিয়ে দিতে পারেন মিশিয়ে। আমি সর্ষের খোলের পরিবর্তে এই বাদাম খোলটা ব্যবহার করি। আর এর সাথে বায়োজাইম, এটা কিছুটা আমি মিশিয়ে নিলাম। এটা সমুদ্রের শৈবাল থেকে তৈরি করা হয়। এর মধ্যে অনুখাদ্য এবং বিভিন্ন রকমের উপাদান যেগুলি গাছের বৃদ্ধি এবং ফলের আকার বাড়াতে এবং গাছের সবুজ ভাব বজায় রাখতে সাহায্য করে। এটাও আমি ব্যবহার করি, এবং এর সাথে গাছের পটাশেরও কিছুটা চাহিদা মেটানোর প্রয়োজন হয়, সেই জন্য এর সাথে 0050 আমি মিশিয়ে নিলাম, এবং এই সমস্ত জিনিসটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবং মিক্সড করে নিয়ে টবের গোড়ার মাটিগুলো হালকা করে এভাবে খুঁচিয়ে নিতে হবে। এভাবে খুঁচিয়ে নিয়ে এইটা আপনারা 3 মাস অন্তর অন্তর এটা দিতে পারেন, যেহেতু এখন গাছের ফলগুলি বৃদ্ধির সময়, এবং এটা খুব তাড়াতাড়ি এর বৃদ্ধি হচ্ছে গাছের ফলগুলি, আর এর প্রচুর এই সময় খাবারের চাহিদার প্রয়োজন হবে। তো সেই জন্য আপনারা অবশ্যই দেবেন, এই সমস্ত উপাদানগুলি আপনারা ব্যবহার করবেন, এবং এই টবের সাইজ অনুযায়ী আপনাদেরকে খাবারটা দিতে হবে। এবং এটা দেওয়ার পরে ভালো করে গাছে জল দিয়ে দিতে হবে। এতটা খাবারই গাছের জন্য যথেষ্ট, এবং এটা দিয়ে গাছটাতে ভালো করে জল দিয়ে দিতে হবে মাটিটাতে। এবং এই গাছটি এই খাবারটা মাটি থেকে নিতে একটু সময় লাগবে, কারণ এটা যদিও রাসায়নিক খাবার নয়, এটা জৈব সার। তো এর মধ্যে শুধু 0050 যেটা ছিল পটাশ, এটাই একমাত্র রাসায়নিক খাবার, বাদ বাকি যেগুলি রয়েছে জৈব, এবং এটা মাটিতে মিশতে সময় লাগবে। গাছ ধীরে ধীরে এই খাবারটি ইনটেক করবে, আর এর মধ্যে আর গাছে কোনো রকম খাবার না দিলেও চলবে। তবে যখনই দেখছেন এই গাছে নতুন কুঁড়ি আসছে, ছোটো ছোটো ফুলের মতন আকার ধারণ করছে, সেই সময় গাছে একবার মিরাকুলান স্প্রে করে দেবে। লিটারে 30 ফোঁটা বা 1 ml মতন আপনারা মিরাকুলান এই গাছে স্প্রে করে দিলে ফলগুলো ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে।
আর তার সাথে সাথে অবশ্যই আপনারা যখনই ফুল আসছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্ল্যানোফিক্স, এটা আপনারা 4 থেকে 5 ফোঁটা 1 লিটারে প্রত্যেকটা গাছে একদম ছোট ছোট যখন কুড়ি আসছে তখনই এটা দিয়ে দিতে হবে। যখন ফলের আকার ছোট ছোট ফলের আকার ধারণ করছে বা ফুলগুলি ফুটছে তখন কিন্তু এটা দেওয়া যাবে না। এটা দিয়ে দেওয়ার পরে আর এটা ব্যবহার করবেন না। যখন দেখছেন ফলগুলি মোটামুটি একটা মটর দানার আকার বা তার থেকে একটু বড় হচ্ছে তখন আরেকবার এই স্প্রেটা করে দেবেন। তাহলে যাদের গাছে দেখছেন ফুলগুলি ঝরে যাচ্ছে এই সমস্যাটা তাদের আর দেখা যাবে না। আর এই সবেদা গাছে আরও ফুল ঝরার পিছনে আরও যে কারণগুলি রয়েছে তার মধ্যে আরও একটি কারণ হলো এই গাছের অনুখাদ্যের অভাব। অনুখাদ্যের অভাবের ফলে এই গাছে ফুল ঝরে যায়। সেই জন্য অবশ্যই আপনারা মাসে একবার করে অনুখাদ্য, যে কোনো একটা ভালো অনুখাদ্য আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন। আপনারা অ্যাগ্রোমিন গোল্ড আছে সেটাও স্প্রে করতে পারেন, খুবই ভালো কাজ দেয়, বা মোবোমিন নামের একটি অনুখাদ্য সেটাও আপনারা গাছে স্প্রে করতে পারেন। আর সবেদা গাছে ফুল ঝরে যাওয়ার পিছনে আরও যে কারণগুলি রয়েছে তার মধ্যে আরও একটি কারণ হলো ফাঙ্গাসের প্রবলেমের কারণে সবেদা গাছে ফুল ঝরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের একটি ফাঙ্গিসাইডও অবশ্যই এই গাছে স্প্রে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যান্ট্রাকল, এই ফাঙ্গিসাইডটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা খুবই লাইট ডোজের ফাঙ্গিসাইড, আর এটা ফুল হওয়া অবস্থাতে গাছে স্প্রে করা যায়। আর এটা অনেক কিছু ফাঙ্গিসাইড আছে যেগুলি একটু কড়া ডোজের হয়ে থাকে, সেগুলি ফুল ফোটা অবস্থায় স্প্রে করলে কিন্তু ফুলগুলি ঝরে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই অ্যান্ট্রাকলটা স্প্রে করতে পারেন। ভিডিওতে আপনারা এই মুহূর্তে যে গাছটি দেখছেন এবং আগে যে গাছটি দেখছিলেন এতক্ষণ, দুটো একই গাছ। এই গাছটিতে এখন বর্তমানে ফলগুলির আকার বড় হয়েছে, কিন্তু আগে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মটর দানার আকারের হয়ে রয়েছে গাছটিতে। তো এই সময় কিন্তু মেন প্রবলেমগুলো দেখা যায়, এই সময় এই ফলগুলো কালো হয়ে হয়ে ঝরে পড়ে। তো এই সময় আপনাদেরকে সবথেকে বেশি যত্ন বা কেয়ার এই সময়টাতে বেশি করতে হবে, এবং খাবারের যোগানটা অবশ্যই এই সময়টা আপনারা মজুত রাখবেন গাছে, যাতে খাদ্যের অভাবে এবং পুষ্টির অভাবে এই ছোট ছোট ফলগুলি ঝরে না পড়ে। সঠিক সময় মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাঙ্গিসাইডের ব্যবহার। আর আপনাদের যেটা করতে হবে যে জলটা দেখে গাছে অবশ্যই সঠিকভাবে জলটার প্রয়োগ করতে হবে, যাতে গাছের গোড়াটা শুকিয়ে না যায়। যদি গাছের গোড়া শুকিয়ে যায় তাহলে ফলগুলো কিন্তু খসে পড়ে যেতে থাকবে। আর এই গাছে রোগ পোকার খুব তেমন একটা আক্রমণ হয় না। এই গাছে যে রোগের পোকার আক্রমণ হয় তার মধ্যে একটা হলো আপনার সাদা মাছি। এই গাছের তলায়, পাতার তলাগুলোতে সাদা সাদা দেখবেন কিছু দাগের মতো গোল 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 চক্র চক্র আকার হয়ে রয়েছে, সেইগুলো হচ্ছে সাদা মাছি। বুঝতে পারবেন তখন যে সাদা মাছির আক্রমণ হয়েছে। আর মিলিবাগেরও আক্রমণ হয়, এই মাথার ডগার দিকে মিলিবাগ আক্রমণ করে কচি পাতা এবং নতুন আসা ফুলগুলোকে নষ্ট করে দিতে থাকে। তো গাছে আপনারা কীটনাশক নিয়মিত যদি ব্যবহার করতে থাকেন, আপনারা যদি নিম অয়েল যদি ব্যবহার করেন গাছে, তাহলে আপনাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর অবশ্যই গাছে নিম অয়েল স্প্রে করে যেতে হবে। হ্যাঁ, এটা আপনারা যদি না করেন তাহলে পোকাগুলোর কিন্তু আক্রমণ হবেই, অবশ্যই হতে পারে। আর একবার যদি পোকার আক্রমণ হয়ে যায় তখন আর নিম অয়েলে তখন আর কাজ হবে না, তখন আপনাদের রাসায়নিক কীটনাশক যেগুলি আছে সেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই ছিল আজকের এই সবেদা গাছ সংক্রান্ত তথ্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।